আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি নোয়াখালী হসপিটাল রোডের আদর হাসপাতালে। এখানে আদর হাসপাতালে হঠাৎ করেই নিচতলায় অবস্থিত জেনারেটর রুম হঠাৎ করেই বাস্ট হয়ে গিয়েছে, যার কারণে দুই তলা ধ্বংস হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফায়ার সার্ভিস সহকারে উদ্ধারকর্মীরা এবং স্বেচ্ছাসেবী টিম যৌথভাবে কাজ করার চেষ্টা করছে এবং খোঁজার চেষ্টা করছে এর কারণটা কি, এবং পাশাপাশি এখানে কোনো লোক আটকা পড়েছে কিনা এই বিষয়টা উদ্ধার করার চেষ্টা করছে। আদর হাসপাতালের দুই তলায় যে রুগী ছিল তাদেরকে ইমার্জেন্সিভাবে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, ফায়ার সার্ভিস, উদ্ধারকর্মী সহকারে ওরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে খুবই দ্রুতভাবে কেউ যদি আটকা পড়ে থাকে তাদেরকে উদ্ধার করার জন্য। আনুমানিক আজ রাত 9টা 10 থেকে 20 মিনিটের মধ্যে নোয়াখালী হসপিটাল রোডের 10 তলা বিশিষ্ট ভবন আদর হাসপাতালের প্রথম ইউনিটের নিচতলার একটি জেনারেটর রুম হঠাৎ করেই অতর্কিতভাবে বাস্ট হয়েছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রুমটা কী পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, 10 তলা বিশিষ্ট একটা হসপিটাল যার নিচতলায় অনেক বেশি ভিত্তি থাকার কথা, সেখানে আমরা 1.5 সুতা অথবা 2 সুতার রড দেখতে পাচ্ছি। চিকন রড এবং চিকন রড দিয়ে আসলে এই বিষয়টা নির্মাণ করা হয়েছিল, যা 10 তলা বিশিষ্ট একটা হাসপাতালের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই মুহূর্তে 10 তলা বিশিষ্ট হাসপাতালটি যেহেতু 2 তলা পুরোপুরি ফাটল ধরে গিয়েছে, যার কারণে পুরো হসপিটালটাই এখন ঝুঁকিপূর্ণ আকার ধারণ করেছে। ইমার্জেন্সিভাবে যে রুগীগুলো ছিল তাদেরকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে, ঢাকা হসপিটালে পাঠানো হয়েছে, পাশাপাশি অন্যান্য হসপিটালে পাঠানো হয়েছে। নোয়াখালীতে ইতিপূর্বে এরকম ঘটনা আর কখনো ঘটেনি যে কোনো হসপিটালের জেনারেটর রুম এভাবে বাস্ট হয়েছে। প্রত্যেকটি হসপিটালের কর্তৃপক্ষ এই বিষয়টি খেয়াল রাখা উচিত, এই বিষয়টিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো হসপিটালের জেনারেটর রুম হসপিটালের সাথে অ্যাটাচ থাকতে পারবে না, কারণ এটা একটা রিস্কি জোন, এটাকে নির্দিষ্ট একটা জায়গায় স্থাপন রাখতে হবে। হসপিটালের নিচতলায় যদি একপাশে যদি জেনারেটর রুম রাখা হয়, সেক্ষেত্রে এরকম ঘটনা আরও ঘটতে পারে। এখান থেকে প্রত্যেকটা হসপিটালের ম্যানেজমেন্টকে শিক্ষা নিতে হবে। নোয়াখালী হাসপাতাল রোডের আদর হাসপাতাল 10 তলা বিশিষ্ট এই হসপিটালটি হঠাৎ করেই নিচতলায় অবস্থিত যে জেনারেটর রুম রয়েছে, হঠাৎ করে জেনারেটর বাস্ট হয়ে গিয়েছে, যার ফলে নিচতলা এবং তার উপরতলা দ্বিতীয় তলা পুরোপুরিভাবে ফেটে গিয়েছে এবং এরই ফলশ্রুতিতে পুরো 10 তলা ভবনটি আসলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এবং হতাহত যে রুগী তাদেরকে ইমার্জেন্সিভাবে ঢাকায় পাঠানো হয়েছে, ঢাকা হসপিটালে পাঠানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমাদের উদ্ধারকর্মী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী টিম যৌথভাবে কাজ করছে, উদ্ধার চালাচ্ছে এবং এই ঘটনার বিষয়টা তদন্ত করছে। এখানে একটি ফার্মেসির সকল ঔষধ এবং সকল সামগ্রী ধ্বংস হয়ে গিয়েছে, অনেক মানুষ হতাহত হয়েছে।